শ্রীধাম নবদ্বীপ ধাম শ্রীমান গৌর সুন্দর আমার আমার ছচি মায়ের দুলালিয়া রাধা রানীর পরাণ বধবা এই অনন্ত কোটি জীবের নয়ন মৌনি নয়ন তারা যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, এহীন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার পতিতে পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজে আচরিয়া ধর্ম জগৎকে শেখাবার নিমিত্তে যে ধনগুলোকে গোপনে ছিল সেই হরিনামের পসরা প্রেমের পসরা মাথায় ধারণ করে আজ নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করলেন। সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে কলিতে যখন ভক্তের দ্বারে অবতরণ করলেন, আমাদের তো অন্নগত প্রাণ এই কলিহত কলিজীবের মলিন দশা গৌরহরি আমার দর্শন করলেন। আর এই কলিযুগে কলিজীবের মলিন দশা দর্শন করে ভগবানের কাজ কি মা? ভক্তির মনোবাসনা পূর্ণ করাই হলো আমার ভগবানের কাজ। তাই কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধনটা কি মা? একটু আস্তে আস্তে কথা বলুন, খুব হইচই হচ্ছে। কারণ কীর্তনের পরিবেশটা যদি শান্ত না থাকে তাহলে কিন্তু কীর্তনে ভাব আসবে না, প্রেম আসবে না। হরি বল। তাই চরণে নিবেদন, একটু আস্তে আস্তে কথা বলবেন। তো যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধনটা কি? মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম, যে নাম ছাড়া এই কলিযুগে কলিজীবের আর কোনো উপায় নেই। সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপর যুগে ছিল সেবা পরায়ণ পূজা অর্চনা। আর এই কলিযুগের সম্বল হলো শাস্ত্রে কলম দিলেন হরের নামই বা কেবল, হরের নাম হরের নাম হরের নামই বা কেবল, কলো নাস্তেব 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 গতির অন্যথা। হে কলির জি, এই কলিযুগে তোমাদের এই মহামন্ত্র নাম ছাড়া তোমাদের যার কোনো গতি নেই। আছে মা? মধুমাখা নাম বিনা আমাদের মতো জীবের কোনো আরো গতি আছে? নেই। দেখুন আজকে আপনারা আমরা যে কথাটি প্রতি প্রত্যেকেই গর্ব করে বলতে পারি বাবা, আপনারা আমরা যে কথাটি প্রতি প্রত্যেকেই অহংকার করে বলতে পারি, এমন জনদরদি ভগবান আমরা কোনো যুগে কোনো কালে কোনো অবতারে আমরা পাইনি। যদি বলেন কি করে? যে ভগবান নিজের কথা নয়, যে ভগবান নিজেকে ভুলে গিয়ে, ভগবান কিন্তু নিজেকে কখনো জয়ী করে না বাবা, নিজেকে জয়ী মনে করে না, নিজেকে পরাজয় স্বীকার করে সদা সর্বদা ভক্তকে জয়ী করছেন। কেন? ভগবান নিজ বদনে বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার পরম প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধরে যারও বড়। ভগবান নিজেকে পরাজয় স্বীকার করে ভক্তকে জয়ী করছেন। আর এই কলিযুগে আমাদের মতো জ্ঞানন্ধ কাম কলুষিত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের চৈতন্য দান করবার জন্য এই কলিযুগে আমাদের কলির ভগবানের নাম কি মা জানেন? অনেকেই কিন্তু জানে না। কলিযুগে আমাদের কলির ভগবানের নাম কি জানেন? কি নাম ধরেছেন? সম্পূর্ণ নামটা বলতে পারবেন? বাহ, দেখুন কলিযুগে আমাদের মহাপ্রভু যে নামটি ধরেছেন, কি নাম ধরেছেন? আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য কলিযুগে আজ আমার ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কত সুন্দর নাম আমাদের করছিল। আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কত সুন্দর নামটি ধরেছেন। আর আমাদের জন্য নিয়ে এলেন সেই মধুমাখা হরি নামের পসরা। মনে আছে বাবা, নিত্যানন্দ মহাপ্রভু যখন নগরে নগরে হরিনাম বিতরণ করেছিলেন, জগাই মাথায় কি করেছিল মা? ভাঙা মদের কলসির কানা দিয়ে নিতাইয়ের কপালে ছুরি মেরেছিল, আর কপাল থেকে রোধের ধারা ঝরঝর করে পড়ছে। তথাপি আমার নিতাই দাদা বলেছিল, রে মাধাই তুই মারবি যদি কলসির কানা, এই বলে কি আমি প্রেম দেব না? তুই যতই আমায় কলসির কানা মারিস না কেন, তথাপি আমি এই কলিযুগে কলির জীবের দ্বারে প্রেম দেওয়া ছাড়ব না। কেননা যতক্ষণ পর্যন্ত এই কলিযুগের কৃষ্ণ বহির্মুখী জীব যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ উন্মুখী হয়নি, ততক্ষণ পর্যন্ত এই কলিজীবের দ্বারে আমি নাম বিতরণ করা বন্ধ করব। আর এই কলিতে যখন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই অবতরণ করলেন, সেদিন নিতাই দাদা বলেছিল, ভাই তুই তো নদিয়ায় যাচ্ছিস, নদিয়ায় গিয়ে যেন কাউকে বাদ
রাখিস না, কোনো জাতির বিচার করিস নে। করেছিল বাবা, আমরা জাতির বিচার করি, উঁচু জাত নিচু জাত, ধনী গরিব, ব্রাহ্মণ চন্ডাল চামার বুঝি, কিন্তু আমার মহাপ্রভু কোনো জাতির বিচার করলেন। আজও পর্যন্ত আমরা বলি নিচু জাত এখান থেকে চলে গেলে একটু গঙ্গা জল ছিটাইয়ে দাও, কিন্তু আমার মহাপ্রভু যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের জগতের পিতা, যিনি এই সর্বকারণের কারণ, সেই ভগবান আজ পর্যন্ত কোনো জাতির বিচার করলেন। যাকে পেয়েছে তাকে বুকে জড়িয়ে ধরেছে। একটিবার, অন্তত একটিবার হলেও তোমরা বদনে হরে কৃষ্ণ নাম করো। যাকে পেয়েছে তাকে বুকে জড়িয়ে ধরেছে। তবু যদি তারা নাম করতে না চায়, কি করছেন ভগবান হয়ে? জীবের হাতে ধরছেন, হাত ধরেও যদি নাম করিতে না যায়, ভগবান হয়ে সেই জীবের দুটো পায়ে ধরে মধুমাখা নাম বিতরণ করছেন। অন্তত একটি বার হলেও বদনে হরি বলো, একটি বার হলেও বদনে কৃষ্ণ বলো। এই কলিযুগে তোমাদের মধুমাখা নাম বিনে যে কোনো গতি নেই। ওগো শাস্ত্রী বলে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপে করিবার পরে। একবার কৃষ্ণ নামে জীবের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়। আপনারা প্রশ্ন করতে পারেন, মানে তুমি যে বললে একবার কৃষ্ণ নামে যদি জীবের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়, তাহলে দেখো আমরা হাজার হাজার বার নাম করছি, এত এত নাম করছি, নামের কৃপা হচ্ছে, নামের তো করুণা হচ্ছে না, কিভাবে হবে বাবা? একটু প্রমাণ দেখো। মায়েদের শ্রেষ্ঠ কাজ কি গো? মায়েদের শ্রেষ্ঠ কাজ রান্না বান্না করা, তাই না? আচ্ছা মা গো, মনে করেন আজকে আপনারা খুব সুন্দর একটা তরকারি রান্না করেছেন, ওই তরকারিতে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দেওয়া হয়েছে। ও মাসিমা, মনে করুন ওই তরকারিতে যা যা লাগে সব দেওয়া হলো, কিন্তু ভুলবশত সেই তরকারিতে লবণ দেওয়া হয়নি। তরকারিটা খাওয়ার উপযুক্ত হবে? হবে বাবা? মহাজন বললেন তরকারিতে লবণ না দিলে যেমন তরকারিটা খাওয়ার উপযুক্ত হয় না, তেমনি হে জীব তোমরা মনে রাখবে, তোমরা যে নাম করছো, ওই নামে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রেম আসেনি, তোমরা যে নাম করছো, নামে যতক্ষণ পর্যন্ত তোমাদের ভক্তির উদয় হয়নি, ততক্ষণ পর্যন্ত আমার নামের করুণা হবে না। সারাদিন ধরে পায়ে ব্যথা করে কীর্তন শুনতে হবে না মা, এত কষ্ট করে বসে সারাদিন শুনতে হবে না। যতটুকু সময় শুনবেন, যদি শোনার মতো শোনা যায়, সারাদিন ধরে হরি নাম করতে হবে না বাবা। যতটুকু সময় তোমরা হরি নাম করবে, ততটুকু সময় যদি কেউ নাম করার মতো, সারা জনম তাকে অমন করে ভালোবাসলো, কেউ যদি তাকে ভালোবাসার ভগবান নাই, আমার ভগবান সব সইতে পারে। মনে রাখবেন দুটি জিনিস সইতে পারে, এক হলো ভক্তের অহংকার, দু হলো সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল প্রভু সইতে পারে। আর এই জগতে কজন আছে নয়ন জলে আমার ভগবানকে ডাকিতে পারে? কজন আছে বাবা? দেখবেন কীর্তন আসরে অনেকেই আসে, অনেকে আপনারা হয়তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আপনারাই বিচার করুন তো বাবা, এই কীর্তন আসরে এসে, ভাগবত আসরে এসে হরি নামের গুণে, কৃষ্ণ নামের গুণে, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে শ্রবণ করে সবার কি নয়ন বাড়ি বরিশন হয়? সবার নয়ন বাড়ি বরিশন হয় না। কেন হয় না? নামের প্রেম সাগরে যদি কেউ ডুবতে না পারে বাবা, কোনদিন তার নয়ন বাড়ি বরিশন হবে। নামে যে ডুবেছে সেই বুঝেছে অন্যের বোঝা বড় দায়।
রয়েছে। জগতে কে বলে তারাই জানে হরি বলে কাঁদলে কত আনন্দ পাওয়া যায়, গৌর বলে কাঁদলে কত সুখ পাওয়া যায়। হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়ন বাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি জনমের অপরাধ। অপরাধ শূন্য হয়ে তোমরা লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি নাম লইতে পারো নিশ্চয়ই নামের কৃপা হবে। একবার ভেবে দেখো না, এত সুন্দর দুর্লভ মানবকুলে আমরা জন্ম পেয়েছি। এই দুর্লভ মানবকুলে জন্ম পেয়ে এই দেহ কি প্রভুর সেবায় লাগাতে পেয়েছি? কেন পারলাম না? তাকে তো কথা দিয়ে এসেছিলাম। কথা দেইনি বাবা? প্রতিপত্তি কি কথা দিয়েছিলাম? কখন কোন দিন কি কথা দিলাম? আপনারা আমরা প্রতিপত্তি কি যখন মায়ের মাতৃ জঠরে সপ্তম মাসে হেডমুন্ড ঊর্ধ্বপদে ছিলাম, ওই মাতৃ জঠরে কত কৃমি কীটের জ্বালা যন্ত্রণা, কৃমি কীটের জ্বালা যন্ত্রণা সইতে না পেয়ে বলেছিলাম দয়াময় একবার করুণা করে কৃপা করে তুমি আমায় ধরায় নিয়ে চলো না প্রভু। ধরায় গিয়ে তোমার নাম করব, তোমার গুণকীর্তন করব, তোমার ভজন করব, তোমার সাধন করব। কিন্তু মাতৃ জঠর থেকে জন্ম নেবার পর আমরা যখন জানতে শিখলাম, বুঝতে শিখলাম এটা আমার বাবা, এটা আমার মা, এটা ভাই, এটা বোন, এটা বন্ধু, এটা বান্ধব, ভেবে দেখুন তখন আমরা প্রতিপত্তিকে সেই পরম দয়াল বান্ধবীর কথা বলে গেলাম, যাকে ভালোবাসার কথা ছিল, তাকে জন্ম জন্মান্তরের মতো পর করে দিলাম। আর এই জগতের বুকে পর মানুষটাকে বুকে জড়িয়ে ধরে আমরা আপন করে নিয়ে আছি। সত্যি তারা কি আপনার আমার আপন? সত্যি যে তারা আপন নয়। যাকে ভালোবাসার কথা ছিল তাকে পর করে দিয়েছি না বাবা। কৃষ্ণ ভজিবারে তোর এই সংসারে আইন মিছে মায়ায় বন্ধি হইয়া বৃক্ষ সম হয়ে গেল। কৃষ্ণ ভজন করিবার জন্য মনা জগতে এলো, কিন্তু সেই ভজন আজ পর্যন্ত করিতে পারিলাম না। প্রভু গো জানি না আমি কত জনমের অপরাধী, তোমায় কথা দিয়ে এলাম প্রভু তোমায় ভালোবাসবো, কিন্তু আজও পর্যন্ত তোমায় ভালোবাসিতে পারলাম। সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে প্রতিপত্তিকে এই দুদিনের খেলায় মেতে আছে। প্রভু তোমার সেবায় তো লাগিতে পারলাম, কিন্তু তোমার চরণে আমারে দেবে না বাবা। আজকে এত সুন্দর বৈষ্ণবের বাজারে যেহেতু এসেছে, সব কিছু ভুলে আমরা এসেছি এখানে। প্রত্যেকের চরণে আমার নিবেদন, এই দেহে তো গৌর গোবিন্দ সেবায় আমরা লাগাতে পারিনি। আজকের জন্য যতটুকু সময় আছেন এইটুকু সময়ের জন্য সকলের চরণে নিবেদন, সকলেই প্রভুর চরণে এইটুকু আজ নিবেদন রাখবেন দয়াময়। এ দেহ তো তোমার সেবায় লাগিল না, তোমার নামের প্রেমে দুফোঁটা নয়ন বাড়ি বর্ষণে করিতে পারে। প্রভু গো এ দেহ তোমার সেবায় লাগাতে পারি বা না পারে, তুমি একবার মোরে কৃপা করো। আজকে যেমন তোমার বৈষ্ণবের বাজারে ছুটে এসেছে, এমনি ভাবে সারাটি
তোমার এই বৈষ্ণবীর বাজারে ছুটে গিয়ে হরি বলে গৌরী বলে যে ভক্তের দুটি নয়ন কাঁদে। হরি বলে গৌরী বলে যে ভক্তের এই অন্তরে কাঁদে। প্রভু আমি কিছু করিতে পারি বা না পারি, ওই হরি বলা ভক্তের দুটি চরণ আমার হৃদয়ে কমলে জড়িয়ে ধরে। প্রভু গো আমি যেন দুটি নয়নের জলে গৌরে বলে কাঁদিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি যেন হা গৌর বলে দুটি নয়ন জলে কাঁদিতে পারি। হরি বলা ভক্তে দুটি চরণ জড়াইয়ে ধরে আমি যেন দুটি নয়ন জলে হা গৌর বলে কাঁদিতে পারি। দুটি চরণের হৃদে ধরে আমি যেন দুটি নয়নে গৌর বলে কাঁদিতে পারি। ওই হরি বলা ভক্তে দুটি চরণ জড়াইয়ে ধরে
আমি যেন দুটি নয়ন জলে আমি কাঁদিতে পারি। প্রভু গো আমি সুখে আর আমি দুঃখে থাকি যেন তোমার মধুর নাম যেন তোমার মধুর নাম লই আমি যেতে পারি মনে সুখী সুখী সুখে থাকি কিবা আমি দুঃখে থাকি আমি তোমার মধুর নামে লয়ে